বাস এবার সব খাচ্ছি আমরা। আমারও চাইবে চিপ স্টক। এখন কেমন লাগছে বল? আমাদের রুম, এটা হচ্ছে সি ফ্রন্ট। এই জায়গাটার ভাইবসই আলাদা। দিন আমাদের আছে বেশ দারুণ। হ্যাঁ ফ্রেন্ডস, সো এইসব দেখে কি বুঝলে, কি ভাবলে ব্লগের শুরুতে কি সব দেখাচ্ছে, আজকে কিসের ব্লগ হতে চলেছে? অনেকদিন বাদে তোমাদের সাথে, সবাই সাথে। আজকে দেখো সন্ধ্যে 8টা বাজে। এখন থেকে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। গোপ্রোর ব্যাটারি গেল শেষ হয়ে, তো ফোনে আবার স্টার্ট করলাম, ওটাকে চার্জিংয়ে দিয়ে। তো গল্প হচ্ছে আজকে হচ্ছে বেড়াতে যাওয়ার আগের দিন, তো তার সব প্রিপারেশন চলছে। কালকে আমরা বেরোচ্ছি পুরী, এই ব্লগটা সেই নিয়েই থাকবে। তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। এ দেখো আমার নতুন নেলস। তো সব ট্রিপের আগে কিছু তো স্পেশাল হওয়া উচিত, তো এটা হচ্ছে তার আগে, পুরী যাওয়ার আগে। তো রুষা তো খুবই এক্সাইটেড আছে, আমিও আছি। তো ওর সব সেশন ব্রেক হয়েছে, তো আমরা 3-4 দিনের জন্য যাচ্ছি, তো হোপফুলি ভালোই কাটবে। তো চলো, গোছগাছ সব হয়েই গেছে, তো এবার জাস্ট বাকি লাস্ট কিছু জিনিস ঢোকাবার, সেগুলো ঢুকিয়ে আজকের দিনটাকে এখানে শেষ করি, আর তোমাদের সাথে আবার দেখা করি হাওড়া স্টেশন থেকে। তো চলো, গুড নাইট টিল দেন। We are all set. রজতের হুড়ুড়ি লেগেছে। বাই বাই। রজত করে দেবে, মা ছেড়ে দাও। ওকে বাই বাই। আচ্ছা, হয়ে গেছে রুষারও যাওয়া। তোকে তো দেখ একা ছাড়া যাবে না, রুষা। তোর কাছে ওই উপায় নেই এখন, একা ছাড়া যাবে না। আমারও চাইবে চিপ স্টক। সো ওয়েলকাম আবার তোমাদেরকে, ওয়েলকাম টু আমাদের ব্লগে। কন্টিনিউ করা যাক। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত আসেনি এখনো, 5:30, জাস্ট ওয়েটিং। ট্রেন এসে দিয়েছে। এসে গেছে আমাদের ট্রেন, বন্দে ভারত ট্রেন দিয়ে দিয়েছে। বাস এবার সব খাচ্ছি আমরা। মা সব চেপে গেছে, আগে অর্ধেক গেছে, অর্ধেক যাবে। কোনো টাইম আছে ছাড়তে, বসে পড়েছি আমরা সব। সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দুজন এদিকে, দুজন ওই সাইডে, আর একজন এদিকে। রুষার বেশ মজা লাগছে, আমারও ভালোই লাগছে। বেশ স্পেশিয়াস আছে, লেগ স্পেসটা প্রচুর, এটাই সবচেয়ে ভালো। প্রচুর লেগ স্পেস। তুই শুয়ে পড়বি নাকি? হ্যাঁ, ওই দেখে মা বসেছে, রুষা আর আমি এখানে। দেখো ব্যাগে হচ্ছে সফট টয়। দেখো ডায়েরি, আর কি কি এসছে এই খাজানাটাতে তোর? যা তুই মাঝে মাঝে সিট চেঞ্জ কর, মাঝে মাঝে ঠাম্মাকে এন্টারটেইন কর, নানার কাছে সামনে দাঁড়িয়ে যা গিয়ে। একটা আমি কেন সহ্য করি বল? আজকে আমাকে ভর করেছে, কাল দুপুর থেকে আমাকে ভর করেছে। এই যে আমার সিটটা ভালো করেনি, এই যে এটা
বিনোদনে 5 হাওড়া জংশন পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আপনাকে স্বাগত। সেটা হচ্ছে রাউরকেলা বন্দে ভারত টাটানগর যায় ওটা যাচ্ছে। ছেড়ে দিল 6:03, এখন 6টা বেজেছে। ও নিচে বেড়াচ্ছে। চলো আমাদের জার্নি স্টার্টেড। ট্রেন ছেড়ে দিয়েছে একদম 6:10 এখন। থ্যাংক ইউ। বোর্ডে দিয়েছে নাম দিয়েছে কথা আমাকে এখন দেবেন আবার দেখে আজকে ডেটারি নিউজ পেপার পড়ছে। পেয়ে গেছে নিজের আনন্দবাজার পত্রিকা। ব্যাস ট্রেন জার্নি যাই না বেশ মজাদার হয়, ভালোই লাগে বেশ। তো স্টার্ট হয়ে গেছে এখানে, সবাই নিউজ পেপার দিয়ে দিন স্টার্ট করেছে আজকে। এই সব পড়বে, ও যা পাবে ও সব নেবে। আবার ফুলটা ওকেই দিয়ে দিয়েছি। তো চলো, পাশের ট্রেনটাও যাচ্ছে, পাশেরটা লোকাল ট্রেন। একদম ভোর হচ্ছে, বেশ ভালো লাগছে এখন টাইমটা। নাকি এটা লোকাল ট্রেন? দেখেছি যেটাকে লোকাল ট্রেন বলে। আমি নিয়েছি কফি, উত্তর নিয়েছে কফি, আমাদের হচ্ছে কফি। নেক্সট আসছে খড়গপুর জংশন। হয়ে গেছে টাইম আসার। আমার পাশের জনের অবস্থা দেখো। এটা ছিল কোলাঘাট। বেরোলাম আর এদিকে শুয়ে পড়েছে একজন। মা ফ্রেমে আসছে না, কি মা সামনে সিটে চলে গেছে আর আমরা সবাই পেছনে বসে সকালের জার্নিটা কিন্তু খুব ভালো, একদম ভোরবেলা, আর বাইরে ভালো কুয়াশা আছে। সাথে আজকে এসছে এই একটা আইটেম, এর নাম রেনবো। রেনবো এর নাম রেনবো, আজই জানলাম আমি। সকালবেলাটা বেশ সুন্দর লাগে, আস্তে আস্তে। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। স্টপেজ খড়গপুর এসে গেল। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। 7:41 कृपया अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। চলে দাঁড়াবে, স্টপেজ আছে এখানে। খুব আছে।
স্টেশন ওই সাইডে পড়েছে প্ল্যাটফর্ম। 7:44 ঘুম ভেঙেছে? ঘুম হয়নি? আরেকটু হবে? পাশ ফিরে ঘুমাবে। ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ବାଲାସୋର ଆସିছে। ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। বালাসোর এসে গেছে, নেক্সট স্টপ। আর আমরা কি মুভি দেখছি, এখন 9টা বাজে প্রায়। সাড়ে 9টা বাজছে, ভদ্রক ঢুকছে, ভদ্রক। कृपया ट्रेन की रुकने के बाद ही सावधानी से আর আমরা ইউটিউব দেখছি। बाई तरफ मुड़ते हैं। এই যে ভদ্রকে দাঁড়িয়েছে। Doors open on left side. স্টেশন কেওনঝর তো গেছে আমার এয়ারপোর্টে ডাব্বাটা হারিয়ে, কেসটা কোথায় ঢুকে গেছে পার্সে, আর খুঁজে পাচ্ছি না। ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা কামনা করে। ফাইনালি পেয়েছি। এইখানে খোঁজা মানে একটা বড় কাণ্ড। आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। ম্যাডাম পুরো একদম চুল ঠুল হেয়ার ব্রাশ এসছে, কি হবে? ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে, রুষা রেডি হচ্ছে। জ্যাম, এটা হচ্ছে বাটার, এটা ব্রেড, এটা দেখছি খেলে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, ভেজিস, একটা বানানা, একটা মাফিন, একটা মিক্সড ফ্রুট জুস, আর এখানে ফোর্ক, এটা ব্ল্যাক পেপার, সল্ট, এটা কেচাপ, समस्त यात्री को এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা হচ্ছে ওয়াইপস, ওয়েটার্স, এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে স্পুন। ওকে আর এর মধ্যে ফেভারিট জিনিস হচ্ছে আমার भारतीय रेल ওকে, ক্যান ইউ স্টার্ট? ইয়েস। একটা বাচ্চা কাঁদছে, দেখো সবাই দেখো একটা বাচ্চা কাঁদছে, কেমন জোরে জোরে কাঁদছে, জোরে জোরে রস বের করে, রস ছাড়া কান্না, কিন্তু এটাতে কোনো টিয়ার্স নেই। Cry without tears. Just see everybody see crying without tears, how it can happen. এটা হচ্ছে মোবাইল কান্না, মোবাইলেও কিছু দেখবে, কেন কি পাশের সিটে দুজন এয়ারপোর্ট লাগিয়ে মুভি দেখছে, তাই জন্য। আরো এক কাপ চা এসে গেছে। এখানে একজন রাগ করেছে আমার থেকে, কেন কি ওকে মোবাইল দেখতে দিইনি। একটু বাদে আমি চাটা খেয়ে ভাবছি একটা মোবাইলে ইউটিউবে ওকে লাগিয়ে দেবো কিছু, ঠিক আছে? প্রচন্ড রাগ হয়েছে আমার উপরে। এই সিটের লোকজন ঠিক নয়, না পাশের সিটের ঠিক আছে, এই সিটেরটা ঠিক নয়। আর মাও ওইদিকে দেখছে, হবে মাকে দেখা যাচ্ছে না। কাঠ হিসাবে যতক্ষণ না ওই কালারটা আসে এরকম পাই। আরে আসো না যাওয়ার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। এলো জাজপুর কেওনঝর রোড, এখনো 2.5 ঘন্টা প্রায়, আপনার সারা সামান 10টা 10। টাকার পাস করে আরে পুরো সেট হয়ে গেছে এখানে মোবাইল নিয়ে। দরজার ডান দিকে খোলা। অ্যানাউন্সমেন্টস গুলো ভালো ভালো दरवाजे দিচ্ছে। दाएं तरफ खुलते हैं। অনেকগুলো নদী বেরোচ্ছি, আর একটা ব্রিজ, এটা বেশ বড় ব্রিজ।
এই ট্রেনটি শীঘ্রই কর্নাক জংশন স্টেশনে পৌঁছাবে। কন্ডাক্ট আসছে, এটা তার আগে দিন একটা আমাকে সিট চেঞ্জ করতে হবে। রজত জায়গা থেকে বসতে হবে, রজত খেলবে, খেলবে। ওই দিকেও দেখা যাচ্ছে। রোড থেকে ছেড়ে দিয়েছে, এরপর নেক্সট হচ্ছে পুরী স্টেশন। তো ট্রেনই দেখতে পাবো না, দেখো কত ট্রেন। চলো, হয়ে এসছে আমাদের জার্নি। চশমাটা ভালোই লাগছে, মালাওয়া। এই তো একটাই মতো খুরদার ওদের দাঁড়িয়েছি আমরা এখন। কটা বাজে? 12টা 1। পৌঁছে যাবো 12:30টার মধ্যে। বেশ ভালো লাগছে দেখতে, দেখো महंगा हुआ चीज में हमेशा अच्छी लगता है। किसका है देखना पड़ेगा ना। नहीं नहीं, क्लास का এসে গেছে এই যে 12:30, একদম সহি টাইমে এসে গেছে। তো চলো, পৌঁছে গেছি পুরী, ডেস্টিনেশন অ্যারাইভ। নেমে গেছি আমরা, ঠিক একদম কারেক্ট রাইট টাইমে নেমেছি। এখন বাকির ওয়েট করছি ইলেকট্রিক কার। এখনই মেরে দে, কি আটকেছে তোকে? আগের বার আমরা এই হোটেলে ছিলাম, বুঝছো? একটা হোটেলে সকাল সকাল ব্রেকফাস্ট করে নেবো। এই হোটেলটা দেখলাম কালকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নেবো। মনেও পুরী হোটেল। ব্রেকফাস্ট করে একবারে ব্রেকফাস্ট করে এটা হচ্ছে ফিশ মার্কেট। আগে প্যাকার ছিলিস, এখন কেমন লাগছে বল? মিঠাই ভেতরে আমার পিছনে হ্যাঁ, আমার কাছে আছে। ভেতরে যাই। হ্যাঁ, যাও 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 যাও। এসে গেছি। না, दिन भर मेरा यहाँ पे काम চলো। ঠিক আছে মাম্মা, হ্যাঁ, দেবে নিতে যাবো। কি সিরিয়াতে খেলবো, ক্যারম খেলবো, আর ও, ওইটা আরেকটা রুম, এইটা একটা রুম, ওই সামনেরটা। সাইড সিটে দেখে আসি, কিন্তু আমি এটা দিয়ে থাকবো। হ্যাঁ, আমাদের আরেকটা রুম আছে, এইটা। বাহ, এই রুমটাও খুব সুন্দর। হ্যাঁ,
চলো, এটা আমাদের ফ্রন্ট সি ফেসিং 205। এই যে সুন্দর রুমটা, খুবই সুন্দর একদম। देखो रूम से আমাদের রুম এটা হচ্ছে সি ফ্রন্ট ফেসিং রুম, আর একটা হচ্ছে সি সাইড ফেসিং রুম। ওইটাও খুব সুন্দর, রুমটা ইকুয়ালি বিউটিফুল রুম। তো এই যে আপাতত আমরা এখানে সেটেল হয়েছি, 1:40 বাজে, এবার লাঞ্চ অর্ডার হবে। কিছু করবি? চল আমরা বাইরে যাবো। নিন 10 টাকা করে দিতে দেবো। আমরা এখন পুরী বিচ মার্কেটে সব দাঁড়িয়ে আছি, এসে গেছি আমরা পুরী বিচ মার্কেটে। এখন দেখছি সব এখানে কি কি সব পাওয়া যাচ্ছে, সবাই এক একটা স্টলে লেগে পড়েছে। আমি সাইডে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে। আঙ্কেল যেমন ছাড়ছে ওরকম। দারুণ লাগছে, এই জায়গাটাতে বসে থাকতেই বাস লাগে। বাস চা খাও। হ্যাঁ, এই দেখো অলরেডি কেনা হয়ে গেছে। গরম গরম বিচের ধারে সিঙ্গাড়া, আর এই বাচ্চাটাকে দেখো, বাঁদর বাচ্চা। হ্যাঁ, জল খাওয়ার জন্য চাই কি ধোয়ার জন্য চাই? হ্যাঁ, দেখ কি হচ্ছে, কি করছে আবার? এই শর্টসটা ভালো আছে, নিবি নাকি? টাকা এক দুটো ছোট ছোট শপিং হয়ে গেছে, শাড়ি শপিং মাদেরকে নিয়ে আসবো তখন করবো। শর্টস দেখছো, খালি শর্টস কিনে গেছে। নলিতে পড়বি। এই জায়গাটার ভাইবসই আলাদা। দিদি এখানে আসো, এখানে আসো, এখানে আসো। রুশু কেমন লাগছে? দাম দিকে চলো। অদ্ভুত একটা ফিলিং এখানে, সামনে স্বর্গদ্বারে আর কি বলবো, লাস্ট রাইডস পুরো হচ্ছে, আর এদিকে সমুদ্র। চলো চলো, এইখানটাতে যতটাই দেখি, হ্যাঁ চলো, ততই খারাপ লাগে। আমাদের সবারই লাস্ট এটাই। মার্কেটটাতে ঢুকে আর বেরোতে চাইছে না। চলো মারা ওখানে বসে আছে, যাই আমরা, অনেকক্ষণ হলো। একটা দুটো ট্যুরস ট্রাভেলস এর সাথে কথা বললাম, চলো যাই। I can feel it in the air. It's getting colder, but yet so warm. Before we know it, it's Christmas Eve. Christmas Eve. দিন আমাদের আজকে বেশ দারুণ কাটলো। এখন যাচ্ছি ডিনার করতে, 9:30 পৌনে 10টা বাজে। সুন্দর রুমটা, খুবই সুন্দর, আর ভিউটা তো অসাম, তোমাদেরকে দেখিয়েছি। একদম সি ফেসিং রুম, আরেকটা রুম ওটাও সি ফেসিং, তো খুবই ভালো।
তো জাস্ট দ্যাট যে দুটো রুম আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো একটুখানি দূরে দূরে থাকা হয়ে যাচ্ছে, বাট অল টুগেদার ভেরি নাইস স্টে। খালি সোনার বাংলাতে আমার একটাই কমপ্লেন, যেটা হচ্ছে বাথরুমগুলো খুব ছোট, আর যা রেটের আর রুম রেন্ট নিচ্ছে মানে ইটস হিউজ, মানে সেখানে এত ছোট বাথরুম ইজ নট এক্সপেক্টেড। অ্যামিনিটিস সব কিছু আছে, ইন্টেরিয়ার সব খুব সুন্দর, কিন্তু জাস্ট বাথরুমটা একটু বড় হলে ভালো হতো। তো আমরা রেস্টুরেন্টেই খাচ্ছি, ওখানে অর্ডার বলা আছে, তো ওখানেই যাব। রুমে আর নিচ্ছি না, কেন কি নিচে গিয়ে খেতেই আমাদের সবারই পছন্দ। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো। ক্যারাম খেলবে, উনো খেলবে, সব খেলবে। হ্যাঁ উনো খেলবো তো, বলেছি তো খেলবো। যাচ্ছি আমরা ডিনারে, সব মা চলে গেছে আগে। তোকে লাফানোর গ্রাউন্ডে নামিয়ে দেবো। কি টেবিল রুমে জিজ্ঞেস করছে না রসু, বাজে এরা। অনেক স্কুলের মতন বকা খেয়ে এই জন্য মনে মনে আমি দুটো চাইলে দেবে, ওই যে ওরা চাইলে পয়সা নেবে নাকি, দুটো খেয়ে আসছে।